যদি নোয়াখালীর এবং আজকে আমাদের ত্রিপুরার যে বাউন্ডারি ছিল সেই বাউন্ডারির চাকলা রসুন বাদ, কুমিল্লা এবং চিটাগাং এগুলো যদি আমরা দেখি, এগুলো তো ত্রিপুরা রাজ্যের মধ্যে ছিল। তো যারা এখানে এসছে তারা কিন্তু অল আর দে আর নট শরণার্থী, তারা কিন্তু ডিসপ্লেসড পিপুল। এই কথাটা বুঝতে হবে, আমরা কিন্তু ডিসপ্লেসড। আমাদের অন্যান্য প্রদেশের সাথে, আসাম বা অন্যান্য জায়গার সাথে আমাদের তুলনা করলে চলবে না। ত্রিপুরা রাজ্য পুরোটা যদি আজকে ভারতবর্ষের মধ্যে চলে আসতো, তাহলে আমাদের অনেকের, এর মধ্যে অনেক লোকের, তারা কিন্তু ভিটেমাটা ছাড়তে হতো না, সব কিছু ঠিকঠাক থাকতো। এই জিনিসগুলো বোঝার খুবই প্রয়োজন। এবং এই বিষয়ে আপনারা যদি রাজমালা পড়েন, অনেক কিছু আপনারা জানতে পারবেন, সেখানে অনেক কিছু লেখা আছে। আনন্দিত, আমরা সবাই জানি যে রিয়াং জনজাতি গোষ্ঠী এখানে দ্বিতীয় বৃহত্তম জনজাতি গোষ্ঠী হিসাবে পরিচিত, এবং ত্রিপুরী জনজাতি গোষ্ঠীর পরেই এই রাজ্যে তাদের বসবাস। জানা যায় যে বর্তমানে যে বাংলাদেশের যে চট্টগ্রাম পর্বত, সেখান থেকে ওনারা অনেক আগে ত্রিপুরাতে এসেছিলেন, এবং বেশিরভাগ এই যে রিয়াং জনজাতি ত্রিপুরাতেই বেশিরভাগ থাকে। কিছু অংশ আমাদের যে নাইবারিং স্টেট আছে, সে মিজোরাম এবং আসামে আছে। আমার চাকমারা যদি নিজেদের স্ক্রিপ্ট ইন্ডিজিনাস করতে পারে, তা আপনারা কেন ইন্ডিজিনাস যে স্ক্রিপ্ট আপনারা করতে পারবেন না? অনেক সময় এইসব আন্দোলন করে। আমার বাবার নাম হয়েছে নরেন্দ্রচন্দ্র শাহ, আর ওনার নাম হয়েছে মাখন শাহ, মানে পাশাপাশি বাড়ি। আর এদিক আছে সীতানাথ শাহ, আমার জেঠা। মানে এরকম ভাবে আমরা একসাথেই চলাফেরা করতাম। 1947 সালে দেশভাগের সময় ত্রিপুরার নুরুল ইসলামের সাথে বাড়ি বিনিময় করেন ব্রাহ্মণবাড়িয়ার মাখনলাল সাহা। সেই মাখনলাল সাহার ছেলে মানিক সাহা এখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর জানা গেল এক মজার তথ্য, এখনো মাখনলালের নামেই বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ার সেই বাড়িতে। দেশভাগের সময় মাখনলাল সাহা জমি বিনিময় করেন ত্রিপুরার বন্ধু নুরুল ইসলাম মালদারের সাথে। প্রিয় বন্ধুর স্মরণে বাড়ির বিদ্যুৎ বিলের মিটারের নাম আর পরিবর্তন করা হয়নি নুরুল ইসলামের। সন্তানদেরও বলে যান নাম অপরিবর্তিত রাখতে, তাই আজও বিদ্যুৎ বিল আসে মাখনলাল সাহার নামেই। আব্বা বলে গেছেন যে মা নামটা মুছবা না, নামটা রেখে দিবা। ও আমার খুব ভালো বন্ধু ছিল, বন্ধু না, ও আমার পরম ভাই, ও আমার ভাই, ও তুমি কখনো এটা মুছবা না, তাই এই নামটা রেখে দিলাম। আমার ভাইয়া মুখ্যমন্ত্রী হয়েছে, আমি গর্বে গর্বিত। আমার ভাইয়া উনি কাছে থাকলে যে আমি ভাইয়া গলায় ধরে বলতাম যে আমার মাখন সাহেবের যে ছেলে মেয়েরা 1 মাস আগেও আমাদের বাসায় এসে আমাদের খোঁজখবর নিছে, আমরা কেমন আছি, আমরা ভালো আছি কিনা। তারা এখনো আমাদের খোঁজখবর নেয় এবং আমাদেরকে জয় জিজ্ঞাসা করে। আমরাও তাদেরকে মনে করি আমাদের রক্তের মানুষ। মাখনলাল সাহার ছেলে মানিক সাহা ভারতের ত্রিপুরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেয়ার খবরে খুশি কাজীপাড়াবাসী। আর অনেক গর্বের বিষয় জিনিসটা যে উনি আমাদের ব্রহ্মবাড়ি এবং পার্শ্ববর্তী বাড়ির একজন, ওই এখানে আগরতলা মুখ্যমন্ত্রী হয়েছে, তাতে গর্বের বিষয় আমার অনেক ভালো লাগছে।